দর্শক, শেখ হাসিনার রয়টার্সের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরে আমরা দেখেছি বিশ্বের বহু গণমাধ্যমে সেটা নিয়ে খবর প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা রিপ্রিন্ট বলি। বাংলাদেশের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশের সরকার তথ্য মন্ত্রণালয় থেকে একটা আদেশনামা জারি করা হয়েছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। এটা যে এক ধরনের সংবাদপত্রের ওপরে হুমকি, সেটা আমরা সবাই বুঝি, কিন্তু সরকার কোথাও না কোথাও একটু বোধহয় টেকনিক্যালি ভুল করছে। কারণ বাংলাদেশের গণমাধ্যম কেউ শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করছে না, তার অডিও ভিডিও প্রকাশ করছে না। বিশ্বের অন্য গণমাধ্যমে শেখ হাসিনা সম্পর্কিত খবর যেটা প্রকাশিত হচ্ছে, সেই খবরের গুরুত্ব বিচার করে বাংলাদেশে সেটা রিপ্রিন্ট হচ্ছে। এই যে রিপ্রিন্ট, এই রিপ্রিন্টকে কখনোই শেখ হাসিনার বক্তব্য প্রচার হিসেবে বলা যায় না। আবার শেখ হাসিনার বক্তব্য যখন প্রকাশ করা হচ্ছে বলে সরকার মনে করছে রয়টার্সের এই প্রতিবেদনের পরে, তখন প্রশ্ন উঠছে একটা, যে রয়টার্সের প্রতিবেদন, রয়টার্স তো একটা সংবাদ মাধ্যম থেকে, সোর্স থেকে খবর নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলো প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। তো সেটা যখন করছে, তখন একজন সাংবাদিক এরকম প্রশ্নও তুলছেন, তিনি বলছেন যে রয়টার্সের মতো প্রভাবশালী গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পরপরই সরকারি বিজ্ঞপ্তি তো রয়টার্সকে আবারও একটা রিপোর্ট প্রকাশের সুযোগ করে দিল। কি সেটা? এখন যদি রয়টার্স বলে, ফলোয়িং পাবলিকেশন অফ শেখ হাসিনাজ এক্সক্লুসিভ ইন্টারভিউ, বাংলাদেশ অথরিটিজ হ্যাভ ইস্যুড এ ডিরেক্টিভ কলিং আপন local media to refrain from publishing former PM's statements. অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে রয়টার্স যদি এখন এরকম সংবাদ প্রকাশ করে সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, যে রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকার প্রকাশ করায় বাংলাদেশের গণমাধ্যমের উপরে সরকার চাপ প্রয়োগ করছে, কিংবা গণমাধ্যমকে বলছে এগুলো করা যাবে না, এই ধরনের প্রতিবেদন যদি রয়টার্সে হয়ে যায়, তখন সরকার কোন ধরনের চাপে পড়বে? এই প্রসঙ্গও আসছে। এই প্রসঙ্গ যখন আসছে, তখন এরই মাঝে প্রথম আলো টেকনিক্যালি আজকে একটা রিপোর্ট করেছে। সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা আদৌ আছে কি নেই। প্রথম আলোর এই রিপোর্টটা পড়ে আমার মনে হয়েছে যে এটা এক ধরনের অ্যান্টি আওয়ামী লীগ রিপোর্ট। অ্যান্টি আওয়ামী লীগ রিপোর্ট তো করতেই পারে পত্রিকা, কারণ এই মুহূর্তে প্রথম আলো, ডেইলি স্টার, তাদের অবস্থান এটা আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, এটা স্পষ্ট। প্রথম আলোর সম্পাদক সরাসরি সাক্ষাৎকারে বলেছেন, বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে, ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে যত ধরনের ভূমিকা রাখা প্রয়োজন, সেটা আমি এবং আমার প্রথম আলো রেখেছে। এটা আর লুকোছাপার বিষয় না, এটা ওপেন সিক্রেট। কিন্তু প্রথম আলোর এই প্রতিবেদনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে সত্যি আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার এই ঘোষণাটাকে ওন করছে কিনা। প্রথম আলো যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে এবং যাদের সঙ্গে কথা বলার কথা তারা উদ্ধৃত করেছে নাম প্রকাশ না করার শর্তে, সেটা যদি সত্য হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে শেখ হাসিনার এই ঘোষণাটা সত্য নাকি মিথ্যা, এটা তার ফেরার ঘোষণা নাকি রাজনৈতিক কৌশল। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি প্রথম আলো কি বলতে চাইছে এই রিপোর্টে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রথম আলোর প্রতিবেদনের কথা। প্রথম আলো মূলত যেটা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে বের করে আনার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই যে ঘোষণা, এই ঘোষণাটা সত্য নাকি এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এটা এমন কৌশল হতে পারে যে নেতাকর্মীদের উৎসাহিত করা, চাঙ্গা রাখার একটা কৌশল। আর একটা কৌশল হতে পারে সরকারের ওপরে চাপ প্রয়োগ করা, যেন সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে সত্যি সত্যিই তিনি ফিরতে চান, কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে অন্যান্য নেতারাও কি ফিরবেন,
এই প্রশ্ন তুলেছে প্রথম আলো। কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা, এই শিরোনাম তারা দিয়েছে। সেখানে তারা বলছে যে ডিসেম্বরে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন, নির্বাসনে থাকা এবং তার নেতাদের সঙ্গে একসঙ্গে ফেরার কথা বলেছেন। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। প্রথম আলো বলছে দলের ভেতরেই সংশয় রয়েছে। কোথায় রয়েছে? নেতাদের অনেকে বলছেন শেখ হাসিনা নিজে ফিরবেন কিনা, তার পাশাপাশি বড় প্রশ্ন হলো বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত নেতাকর্মীরা প্রস্তুত আছেন কিনা। অর্থাৎ তার ডাকে অন্যান্য নেতারাও আসবেন, কর্মীরাও আসবেন, এটা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে জেগেছে। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারের কথা বলেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা দেশ ছেড়েছেন। এর মাঝে গত 2 বছরের ঝটিকা মিছিল টিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে, সেই কথাগুলো বলছে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি বলছেন আমাকে ফিরতেই হবে, যত যাই হোক ফিরতেই হবে, মৃত্যু হলেও ফিরতে হবে। এর আগে গত 28 জুন এনডিটিভিকে আরেকটা সাক্ষাৎকারে তিনি দিনক্ষণ উল্লেখ না করে বলেছিলেন এবছরের মধ্যেই তিনি ফিরবেন। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের দেশে ফেরার কথা প্রায়ই বলতেন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক কোনো নেতা তার এই আহ্বানে সাড়া দেননি। এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম আলোকে বলেছে, এটা প্রথম আলো দাবি করছে। বরং অনেকে নিরাপত্তা ও গ্রেপ্তারের আশঙ্কায় ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছে। অর্থাৎ ভারতে থাকা নেতাকর্মীরা অনেকেই ভারত ছেড়ে দিয়েছেন, এই দাবি করছে প্রথম আলো। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 1.5 বছর শাসন চালায়। গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডের রায়ের পরে শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে বারবার অনুরোধ করা হয়। প্রথম আলো বলছে এই যে ঘোষণা, এটা কৌশল নাকি কথার কথা। তারা বলছে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা প্রচার হওয়ার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাদের বেশিরভাগই বলেছেন এই ঘোষণার পেছনে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কৌশল বা প্রস্তুতির কথা তাদের জানা নেই। ডিসেম্বর আসতে এখনও 5 মাস বাকি রয়েছে। এর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতাসীন বিএনপির অবস্থান, বিরোধী দলের অবস্থান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের ভূমিকা, এসবের ওপরে অনেক কিছু নির্ভর করবে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন শেখ হাসিনা প্রায় 45 বছর ধরে আওয়ামী লীগের সভাপতি। আন্তর্জাতিক পর্যায়ে তার যোগাযোগ রয়েছে, দলের বর্তমান ভঙ্গুর অবস্থাও অজানা নয়। এরপরও যেহেতু তিনি ফেরার কথা বলছেন, হয়তো তার নিজের সেই ধরনের প্রস্তুতি আছে। তবে এর জন্য দলের প্রস্তুতি কি এবং এর কৌশল কি হবে তা এখনও পরিষ্কার নয়। আওয়ামী লীগের নেতারা বলছেন যে এখনও কর্মকৌশল পরিষ্কার নয়। আবার কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল কতটা প্রকাশ্যে সংগঠিত হতে পারবে সেই ব্যাপারেও তাদের দ্বিধা রয়েছে। এছাড়া যাদের সম্পদ এবং আর্থিক নিরাপত্তা রয়েছে তাদের বড় অংশ শেখ হাসিনার আহ্বানে দেশে ফিরে কারাবরণ করবেন বলে মনে করেন না ওই নেতা, যে নেতার সঙ্গে প্রথম আলো কথা বলেছে। তার মতে তারা বরং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজেই ফিরবেন। জনগণের প্রতি আস্থা আসলে কতটা, এই প্রসঙ্গ টানছে প্রথম আলো। বলছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সরকারের অনেক ভুল ত্রুটি হতে পারে, ভালো মন্দের বিচার জনগণ করবে, সেটার অধিকার জনগণের। তিনি আরও বলেন তাকে দোষী সাব্যস্ত করা হলেও কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা উচিত নয়, দলটি সম্পর্কে সিদ্ধান্ত জনগণই নেবে। আওয়ামী লীগ পুনর্গঠনে 300 আসনের মধ্যে 125 আসনের নেতাকর্মীদের সঙ্গে তিনি অনলাইন মিটিং করেছেন, এই কথাও তিনি বলেছেন। রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি। প্রথম আলো এটা বলছে যে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া, বিবিসি বাংলার রিপোর্টেও আমরা দেখেছি যে বিএনপি, জামাত, এনসিপি 3 ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। বিএনপি জামাত একে
একে অপরকে দোষারোপ করছে যে এই ফেরার ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি জড়িত, সেটা জামাত বলছে, বিএনপি বলছে জামাত জড়িত সেটা বলছে, এনসিপি বলছে যে তিনি ফিরতে পারেন কিন্তু ফাঁসির দড়ি গলায় নিতে হবে। আবার একাধিক গণমাধ্যম বলছে যে এই শেখ হাসিনার ফেরার ঘোষণাটা সরকার আদতে পাত্তাই দিচ্ছে না, এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে না। এটা সরকারের সঠিক কৌশল নাকি ভুল কৌশল সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে সঠিক ভুলের চাইতেও বড় কথা হচ্ছে যে সরকারের এই কৌশলটা হয়তো প্রকাশ্য, সেটা হচ্ছে যে তারা প্রকাশ্যে বলবে এটাকে আমরা পাত্তাই দিচ্ছি না, ভেতরে ভেতরে হয়তো অন্য কর্মকাণ্ড হতে পারে। সরকার বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে, এটা বলছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বলেছেন শেখ হাসিনার পুরো বিষয়টি আইনের আওতায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা সম্মানের চোখে দেখবে বলে তিনি মনে করেন। মন্ত্রী আরও বলেন শেখ হাসিনার বক্তব্য নৈরাজ্য সৃষ্টিকারী বিষয়, সরকার পুরো বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে। তার মানে এখানেও তথ্যমন্ত্রী প্রচ্ছন্ন একটা হুমকি দিলেন গণমাধ্যমকে যে শেখ হাসিনার নিউজ নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। এটা বোধহয় সরকারের একটা ভুল কৌশল, কারণ শেখ হাসিনার বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ক্লিপ কোনো কিছুই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে না। আবার এই ব্যাপারে সবথেকে বড় ভুক্তভোগী দলের নাম বিএনপি, যার দলের বর্তমান প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় তার বক্তব্য সরাসরি প্রচার করার জন্য 21 টেলিভিশনের চেয়ারম্যানকে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছিল। সেটা ভুল সিদ্ধান্ত ছিল, অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল, এবং একই পথে যদি বিএনপি হাঁটে তাহলে বিএনপি আর একটা ভুল করবে। প্রথম আলোর এই রিপোর্ট মূলত বলছে তারা একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে কথা বলে দাবি করছে, এটা তাদের দাবি, আমি জানি না সত্য কিনা, তারা দাবি করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার এই বক্তব্যের কর্মকৌশল সম্পর্কে এখনো কিছুই জানে না। এটা কি তৃণমূল জানে না নাকি শীর্ষ নেতারা জানে না, সেটা একটা বড় প্রশ্ন। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, সেটা হচ্ছে যারা অর্থনৈতিকভাবে মানে স্বাবলম্বী তারা এরকম রিস্কের মধ্যে কারাগারে যাওয়া, জেল খাটা কিংবা ফাঁসির দড়ি বরণ করে নেওয়া, এই ধরনের রিস্ক তারা নেবে না, তারা অনুকূল পরিবেশের জন্য অপেক্ষা করবে। এখন দেখার বিষয় প্রথম আলো এটা এন্টি আওয়ামী লীগ নিউজ করলো নাকি সঠিক তথ্যটা উপস্থাপন করলো, যেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক কিছু লার্নিং আছে। আপনি কোনটা মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।